প্রিয় ভিউয়ার্স, রান্না কাব্য কিচেন থেকে আমি আজকে আবার এখানে এসেছি আপনাদের সামনে। আজকে নিয়ে এসেছি গার্লিক চিকেন তন্দুরি। এই গার্লিক চিকেন তন্দুরি বানানোর জন্য আমাদেরকে প্রথমে একটি গোটা চিকেন পরিষ্কার করে কেটে রাখা রয়েছে এবং এটাকে আমি কিছু মশলা দিয়ে মাখিয়ে নিব এবং মশলাগুলি আমি কি কি ব্যবহার করছি তা আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। গার্লিক চিকেন তন্দুরি বানানোর জন্য এখানে রয়েছে মরিচের গুঁড়ো, রয়েছে হলুদের গুঁড়ো, রয়েছে জিরার গুঁড়ো, রয়েছে আদা রসুন এবং টমেটো কেচাপ সরষের তেল দিয়ে একটি পেস্ট তৈরি করা, রয়েছে লবণ এবং কিছু ঘি। আসুন আমরা এখন এক এক করে এই চিকেনটার মধ্যে আমরা এই মশলাগুলো মেখে নিই। প্রথমে দিব আমি আগের থেকে এখানে একটি পেস্ট তৈরি করে রেখেছি আদা রসুন এবং গার্লিক দিয়ে একটি সরষের তেল গার্লিক দিয়ে একটি পেস্ট তৈরি করে রেখেছি। প্রথমে আমি এই পেস্টটাকে এই চিকেনের মধ্যে মাখিয়ে নিব সুন্দর করে, যেন এটা সম্পূর্ণ সুন্দর করে মাখানো হয়। বেশ কিছু আদা রসুন এবং পেঁয়াজ সরষের তেলে পেস্টটি ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরে আমি একটুখানি হলুদের গুঁড়ো দেব, জিরের গুঁড়ো দিব, মরিচের গুঁড়ো দিব। যেহেতু চিকেন গার্লিক পেস্ট, এই জন্য আমাদেরকে গার্লিক কুচি করা রয়েছে, কিছু রসুন কুচি, এগুলো দেব। তারপরে অল্প কিছু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। খুব সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। আমাদের মশলার মধ্যেই রয়েছে সরষের তেল মিক্স করা। দেখুন এই যে চিকেনটাকে সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে আগে থেকে কিছু ক্যাপসিকাম, ফুলকপি এবং পেঁয়াজ, গোটা পেঁয়াজ এখানে ভেজে রেখেছিলাম, এটাকে আমি এই মুরগিটির মধ্যে সুন্দর ভরিয়ে দেব। দেখুন আমি সুন্দর করে এটার উপরে দিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমাদের সেই চিকেনে সব কিছু মশলা মাখানো হয়ে গেছে এবং ক্যাপসিকাম পেঁয়াজ এগুলি সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। এখন আমি প্যানে কিছু ঘি দেব। যেহেতু গার্লিক চিকেন রোস্ট, আমি আরও কিছু পরিমাণ গার্লিক এই ঘি এর সাথে একটু হালকা ভেজে নিতে চাই, হালকা করে। হালকা করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নেব। এবার আমি এই রসুন ভাজা যে ঘিটা রয়েছে, এই রসুন ভাজা ঘিটার মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখেছি যে চিকেনটি, এটাকে আমি দিয়ে দিব। দেখুন আমি চিকেনটিকে দিয়ে দিয়েছি এবং এর উপরে আমি কিছু সরষের তেল অ্যাড করব। চিকেনটা যাতে ভালো মতো হয় এই জন্য অল্প কিছু
পানিও আমি এখানে অ্যাড করব। চিকেনটাকে আমি আবার একটু চামচ দিয়ে উল্টে নেব। এই গার্লিক চিকেনটা আপনারা পোলাও, ভাত এবং সকালের নাস্তা, নান রুটির সাথে এটা খুব ভালো যাবে। সকালের নাস্তা কিংবা বিকালের নাস্তাতেও আপনারা এই গার্লিক চিকেন রোস্টটি করতে পারেন। দেখুন এটা কিরকম ভাজা ভাজা হচ্ছে এবং আমি কিছুক্ষণ এটাকে লাল করে ভেজে নেব। যেহেতু এখানে মশলাগুলি পড়েছে সব এবং আমি ঘি দিয়েছি এবং ওপরে কিছু আমি সরষের তেলও অ্যাড করেছি এবং অল্প কিছু যাতে এটা অল্প সিদ্ধ হয়, অল্প পরিমাণ পানি দিব। পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিচেন কাব্যকথা আজকে আমি এই নতুন রেসিপিটি আপনাদের জন্য নিয়ে এসেছি। জানি না আপনাদের কেমন লাগবে। আপনারা ঘরে থাকা জিনিসগুলি দিয়েই তৈরি করতে পারেন। ক্যাপসিকাম না থাকলেও কোনো অসুবিধা হবে না। আপনারা যদি ফুলকপি থাকে, গাজর থাকে, তবে সেগুলিকে ছোট ছোট করে কেটে এই চিকেনটার মধ্যে দিয়ে দিতে পারেন। এবং আমি আগেই বলেছি যে গার্লিক চিকেন রোস্টি করবার জন্য আমাদেরকে প্রথমেই গার্লিক দরকার রয়েছে জন্য, এবং আগে আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আমি কিছু গার্লিক সেটাকে আমি এখানে ভেজে রেখেছি এবং আমরা নামাবার আগে এই ভাজা যে ঘিয়ে যে রোস্ট করা যে গার্লিক এটা আমরা দিয়ে দেবো। এখন আমরা একটু দেখি আমাদের চিকেন রোস্টটা কত দূর হলো। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা লাল লাল হতে হবে, তাই কিছুক্ষণ পরে চলে এলাম দেখার জন্য যেটা কত দূর হয়েছে। আমাদের ভালোভাবে দেখে নিতে হবে যে এটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু এটা আমি একটা কচি মুরগি নিয়েছি, কচি মুরগি নিলে সেটা চটপট সিদ্ধ হয়ে যাবে এবং এটা সিদ্ধ করার জন্য বেশি পানিরও প্রয়োজন হবে না। আমি জাস্ট একটু অল্প পানি অ্যাড করেছি। আপনারা পরিমাণ মতো ঝাল দিবেন, আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনিভাবে ঝাল দেবেন। এবার আমি এখানে কিছু যে ফুলকপি আর আলু বেঁচে গিয়েছিল
এখানেও কিছু ফুলকপি, ক্যাপসিকাম, আলু সেগুলোকে এই রোস্টের উপরে ছড়িয়ে দেব। যেহেতু এটা গার্লিক চিকেন রোস্ট, এই জন্য আমি এখানে ঘি দিয়ে রোস্ট করে রাখা সেই গার্লিকগুলিকেও এর উপরে ছড়িয়ে দেব। এবং নামাবার আগে আমি আবার অল্প কিছু পরিমাণ ঘি এখানে অ্যাড করব। এটাকে আমি একটু উল্টিয়ে দিতে চাই। দেখুন কি সুন্দর কালার এসেছে। আপনারা একবার হলেও এই গার্লিক চিকেন রোস্টটি ঘরে ট্রাই করে দেখতে পারেন। নামাবার আগে আমি এখানে কিছু জিরের গুঁড়ো ছিটিয়ে দিই। হয়ে গেল আমাদের গার্লিক চিকেন রোস্ট। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে আমি এখন প্লেটে সার্ভ করে রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন গার্লিক রোস্ট। এটা আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক সুস্বাদু খেতে। আজকে এখানেই রাখি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।